বলছিল একটি কথা যে আমরা শিল্পী অনেক বন্দনা এটা দরকার নাই। আসলে যে বুঝে না যে বন্দনার দরকার নাই তার লাগে তো দরকার নাই, কিন্তু যে বুঝে যে বন্দনার দরকার আছে আসলে তার লাগে দরকার আছে। আমাদের দুই কথা হোক। প্রথমে বন্দনায় আমার প্রভু নিরঞ্জন, দ্বিতীয় বন্দনা গনুর নবীজির চরণ। হযরত আলিমা ফাতেমা সঙ্গে ইমাম দুটি ভাই, ভক্তিপূর্ণ সালাম আমার মদিনায় পাঠাই। বিশ্বের যত পয়গাম্বর নবী, চার তরিকার চার পীর, 360 আউলিয়া সালাম গেলাম দিয়া, আরো বিশ্বের যত পাগল ফকির মজনু মস্তান আমি সালাম যাই জানাইয়া। শিল্পী যারা, বাদক যারা আমার বয়সে অনেক ছোট হবে, তাদের জন্য দোয়া করি করি আল্লাহর কাছে। তবে যাক, এই যে ক্ষেত কাটিয়ে নেবার ধান উড়ায় না, তো ধান উড়াইলে সোসাইটিকে একটু দূরাত পরে, আর ধান জানি এটি সিধা সিধি করে। আজকে যে ধান ক্ষেত কাটিয়ে আনছে এটা আমাদের সুসা কম, সুসা থাকলেও এই 1-2টা, কিন্তু বোঝা যায় যে সব ধান। ধান যদি হয় তা আমরাও ফিটা ফিটা করার বাউ করা। মনে কি রে না তোর, মনে কি রে না রে তোর মহাজনের আছেলি, ফাঁকি দিয়া থাকিবে কতদিন মন রে, ফাঁকি দিয়া থাকবে কতদিন। তুমি যেখানে নিয়ে এলে 16 আনা, ব্যাপার করিতে দুনা, নিয়ে এলে 16 আনা, ব্যাপার করিতে দুনা, আসল খাইয়া হইছে না কি জব দিবি শেষের দিন, ফাঁকি দিয়া থাকবে কতদিন মন রে, ফাঁকি দিয়া থাকবে কতদিন।
রেল বুঝিয়ে নে শিখাইলে তুল বনে দিনে দিনে সোনাষ্ট হইয়া যাবে মলি ফাঁকি দিয়া থাকবে কতদিন ফাঁকি দিয়া থাকবে কতদিন ইন্দ্রজবের কথা ধরো প্রাণেতে বিষাইয়া প্রাণ ইন্দ্রজবের কথা ধরো প্রাণেতে বিষাইয়া প্রাণ ফয়েস তুমি টেনে আনো ফয়েস তুমি টেনে আনো বাকি আর থাকবে না কোনো দিন ফাঁকি দিয়া থাকবে কতদিন ফাঁকি দিয়া থাকবে কতদিন ছাড়ো লাঠি ধরো লাঠি ছাড়ো লাঠি ধরো রাসুল তোর হবে যাবি ফাঁকি দিয়া থাকবে কতদিন মন রে ফাঁকি দিয়া থাকবে কতদিন মন রে ফাঁকি দিয়া থাকবে কতদিন সোহাগ সোহাগ তুমি যেখানে আছো একটু কাছে আসো স্টেজে আসো সম্মানিত উপস্থিতি ধন্যবাদ আমাদের